সম্পূর্ণ দিন কাজ করে ক্লান্ত হয়ে এরপরেও করুন আগে এখানে আসেছেন, এটা তো একটা প্রমাণ যে আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন। এটা হচ্ছে নবীর আলোচনা। যত বেশি আপনারা নবীর মাহফিল করবেন, আলোচনা করবেন, তত বেশি আপনাদের মহব্বত তার জন্য বেড়ে যাবে। একটি মাধ্যম। আরেকটি হচ্ছে আল্লাহর হাবিবের তারিফ। যত বেশি আমরা তারিফ করব, ওনার কিছু পারবে না। কি মনে করেন? হুজুর বলছেন আল্লাহর হাবিবকে তো আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরা। এমনকি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবীর তাফসীরে আসে যেহেতু আল্লাহ এবং তার মালাইকা একজন ফেরেশতা নয়, অনেক ফেরেশতা, কত আমরা জানি না। লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করেন? তারিফ করেন। আল্লাহর দুরূদ অর্থ হচ্ছে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা আমাদের নবীর গুণগান গান। সুবহানাল্লাহ। আমরা কি গুণগান গাই? উনার গুণগান গেলে, উনার প্রশংসা করলে আমাদের ঈমানি শক্তি বাড়বে, আমাদের উনার সাথে তাআল্লুক নিসবত আরো গাঢ় হবে, আমাদের ঈমান তত কামিল হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার তারিফ, উনার প্রশংসা করা। এবং একটি আয়াত হচ্ছে সবাই জানেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করবে আল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরে জিন্দাবাদ জিন্দাবাদ, বদরদেশের আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, বদরদেশের আগমন, লাউ 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 সালাম ভালোবাসার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, যাহার জন্য আমরা এতক্ষণ প্রতীক্ষায় এই গভীর রাত্রে অপেক্ষা মনে করা, আমরা নিজেও ওয়াজ শোনার জন্য উনি এসে গেছেন। আমি আমার কথা দীর্ঘ না করে এই কথা বলে শেষ করতে চাই। যদি আমরা আল্লাহর হাবিবের তারিফ করি, ওনার প্রশংসা করি, আমাদের লাভ হবে। একটু ঈমান আমাদের বাড়বে। আর আরেকটি হলো আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদের নাম, যারা এই দুনিয়াতে যত বেশি আল্লাহর হাবিবের প্রশংসা করেছেন, যেমন কিছুক্ষণ আগে আমার বড় ভাই বলেছেন আল্লামা সাহেব ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনের একটি মিশনই ছিল ওয়াজ শুরু করতেন এবং শেষ করতেন প্রায় আল্লাহর হাবিবের আলোচনা করে, তারিফ করে। যেহেতু আল্লামা সাহেব আল্লাহর হাবিবের আশিক ছিলেন এবং আল্লাহর হাবিবের তারিফই সারা জীবন উনি করে গেছেন। দেখেন আজ এখানে কুয়েতের জমিনে গভীর রাতে বসেও আমরা ওনার আজকে তারিফ করতেছি। একটি উদাহরণ, হাসান বিন সাহাবীকে লয়ে ইমাম বুসরি রহমাতুল্লাহি আলাইহি, শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আর অনেকে যারা আল্লাহর হাবিবের শানে লিখে গেছেন, ওদেরকে আমরা নবী মাস আসলেই আমরা স্মরণ করি, ওদের আলোচনা হয়, ওদের তারিফ হয়, কারণ ওরা সবাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ করেছেন। এবং এটা তো দুনিয়ায়, আখিরাতে দেখবেন যারা আল্লাহর হাবিবের তারিফ করেছেন, যারা মহব্বত রেখেছেন, সেখানে ওদের আসল তারিফ হবে ইনশাআল্লাহ। যেহেতু আমাদের প্রধান সাহেব এসে গেছেন, ওনার ওয়াজ আমি নিজেই শোনার জন্য অপেক্ষায় আছি।
আলহামদুলিল্লাহ আমার কথা এখানে শেষ করলাম। আপনাদের সবাইকে মুবারকবাদ। এই গভীর রাত্রে আপনারা সবাই এসে আল্লাহর হাবিবের সম্মানে, আমাদের সাহেব কিবলার সম্মানে, বিশেষ করে আমাদের প্রবাসীর জন্য এই মাহফিল কায়েম করেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতে জাযা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হযরতুল আল্লামা আব্দুল কাহার সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যার জন্য অপেক্ষা করেছিলাম আমাদের আজকে আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সুদূর আমেরিকা থেকে আগত হযরতুল আল্লামা আইনুল হুদা সাহেব, প্রিন্সিপাল দারুস সুন্নাহ লতিফিয়া মাদ্রাসা আমেরিকা, যেখানে আমাদের মুর্শিদ হযরতুল আল্লামা সাহেব কিবলা কুলতুরি সাহেব ওনাকে সেখানে খেদমত করার জন্য নিয়োজিত করেছেন। আমরা বিশেষ করে ওনাকে কুয়েতে ওনার পদার্পণ ঘটায় অত্যন্ত আনন্দিত এবং আমাদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং মুবারকবাদ জানাচ্ছি। এবারে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব রেদওয়ান হজ কাফেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমি আনুষ্ঠানিক কিছু বলবো না, শুধুমাত্র একটি কথা বলবো। হোটেল কর্তৃপক্ষকে, আমরাই আপনাদের কাস্টমার, যেহেতু রাত্রে 12টার সময় আপনারা বন্ধ করে দেন, একটা দিন অন্তত আমাদের বিশিষ্ট মেহমান, উনি আমাদের জন্য ক্লান্ত পরিশ্রম করে কুয়েত থেকে, উনি হোটেল থেকে বাইরে হওয়ার মতো পরিবেশ ছিল না। কুয়েতের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ যত সংগঠনের নেতৃবৃন্দ ছিল সবাই উনার দোয়া পাঠিয়েছিল। আমরা জানি কিভাবে সেখান থেকে উনাকে এখানে নিয়ে এসেছি। হোটেল কর্তৃপক্ষকে বলবো আপনারা একটা দিন আমাদের জন্য কষ্ট করুন। আর বিশেষ করে আমার ভাইদেরকে বলবো, আমাদের এমন এক বুজুর্গ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমরা দেখেছি সেখানে উনার বক্তব্য যেন কারো ভাই মারা গিয়েছে, কারো মা মারা গিয়েছে, কারো পিতা যেন মারা গিয়েছে, এমন একটি পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেখানে কাউকে কিছু বলার মতো পরিবেশ ছিল না। আপনারা ধৈর্য সহকারে আজকের অতিথির বক্তব্য শুনবেন, এই আপনাদের কাছে আমার প্রার্থনা। উনি যে অনেক ক্লান্ত পরিশ্রম করে এখানে এসেছেন, আমরা ফাইলবাসীর পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে উনাদেরকে জানাচ্ছি মুবারকবাদ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এবারে আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ও মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লামা আইনুল হুদা সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
وسيلتنا ومولانا محمد عبده